এই ব্লগটা হচ্ছে বিদায়ের ব্লগ। ঠাকুমা বিদায় যাচ্ছি সবাইকে। তো চলো ঘরে চলে এসেছি। আর এই যে দেখো আজকে বৎস, লালু, বাবা, মা ঘরে কেউ নেই, সেচ করা হচ্ছে। এদিকে জল নামছে। 3 রানটা করতে ভুলে গেছিল না। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের সেরা। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, এই ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে ব্লগটা হচ্ছে বিদায়ের ব্লগ। ঠাকুমার বাপের বাড়ি থেকে আমি আর ঠাকুমা বাড়ি যাব। তো এই যে দেখো সবাই রয়েছে। এটা মেজো দাদু, এটা পিসি, সেই পিসি, এটা কাকিমা রয়েছে। এটা এটা কোন ঠাকুমা হবে? মেজো ঠাকুমা। হ্যাঁ, ফুল ঠাকুমা। এটা হচ্ছে আমার মেজো দাদুর বুড়ি আর কি। আর এইটা হচ্ছে বড় ঠাকুমা। আর এটা হচ্ছে এটা বড় পিসি, পিসিমণি। যাই, চলো বন্ধুরা, সবাইকে বিদায় যাচ্ছি সবাইকে। তো চলো। তো ফাইনালি বন্ধুরা, এই যে দেখো দাদু চলে এসেছে। তো চলো এই বছর মতন বিদায় সবাইকে। আরও ক বছর বাদে আসি এখন কোনো ঠিক নেই। তো চলো, এটা হচ্ছে আমার বড় দাদু। তো চলো নেমে পর দেখাবো তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ সবাই সবজি হারভেস্ট করছে, যেমন শসা হারভেস্ট করছে। শসাটাই বেশি হয়েছে এখন হারভেস্ট করার মতন। ফাইনালি বন্ধুরা, এই বাস স্ট্যান্ডে আমরা দাঁড়াবো এখন। দাদুতে গ্রামটা পেরিয়ে যেখানে বাস ধরে আর কি, সেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। এটি ছোটোখাটো বাস স্ট্যান্ড। এই যে দেখো বটতলা বলে, বটতলা নামে বেশি চিনে। এই যে দেখো ঠাকুমা রয়েছে, আরও 2-1টা ঠাকুমা রয়েছে এই দাদুদের গ্রামেরই। তো বন্ধুরা, আমরা যে বাসটা দিয়ে রামসুগড় এসেছিলাম সেই বাসটাতেই যাব। এখন 6:15 বাজছে, আর 6:20-তে বাসটা আসবে। তো 5 মিনিটের মতন দেরি। আর ওই যে দেখো সূর্য উঠছে, ভাই সেরা লাগছে। ধান ক্ষেত জলে থই থই করছে। A few minutes later. তো বন্ধুরা, আমরা রামসগুড়া থেকে এখন ডাইরেক্ট বিষ্ণুপুর এলাম। এই বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে এখন বাঁকুড়া যাব। বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে আবার আমাদের গ্রাম। A few minutes later. ফাইনালি বন্ধুরা, অবশেষে আমাদের গ্রামে এসে পৌঁছালাম। আর এই যে দেখো আমাদের গ্রামে একটা দাদা টোটোতে এখন যাচ্ছি। এই দেখো ঠাকুমা রয়েছে। ঠাকুমা, হ্যাঁ, কেমন লাগছে ঘর আলে? ঘর চলে এলাম। কেমন লাগছে? ঘরকে এলাম, আর কি হবে, ভালো লাগবে তো। ঠাকুমা বলছে বিশাল লাগছে। যাই বন্ধুরা, চলো এখন দেখি ঘরের কি অবস্থা। 3 দিন বাইরে ছিলাম তো, ঘরে চলে এসেছি। আর এই যে দেখো আজকে বৎস, লালু, বাবা, মা ঘরে কেউ নেই, সবাই নিজের কাজে ব্যস্ত। বাড়ি গেছে বাবা, বলছে দাদা ফোন করেছিল, বাবা বলছে সেচ করছে। আর রাখালিতে গেছে আজকে, দাদা গেছে। ফাইনালি বন্ধুরা, আমাদের এখন দুপুরে কাজ হচ্ছে বলতে এই যে দেখো সেচ করা হচ্ছে। এদিকে জল নামছে। এই যে দেখো আমাদের এই জমিটাতে একটা পেড়েই আর কি পেঁয়াজ ছিল। আর এদিকে বেশিরভাগটাই আর কি আমাদের পাট শাক লাগানো হয়েছে। পাট শাক দেওয়া 10-15 দিনের মাথায় বিক্রি করতে কুলাবে। এখনও ছোটো ছোটো যদিও, তো এটা জলদি বেড়ে যাবে, দেখবে দেখতে দেখতেই বড় হয়ে যাবে এই পাট শাকটা। এই দেখো পাট শাকটা পুরোটাই সেচ করা হয়ে গেছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা পেড়ে আর কি পাট শাক দেওয়া হয়েছে। আর এদিকে 2টো পেড়ে, এদিকে দেখো ধনিয়া দেওয়া হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমাদের দুপুরে এখন এটাই কাজ। সেচটা বাবাই করলো, তো ঘরে ছিলাম না, বাবাই সেচটা করলো। বাবা তাহলে কোটায় এসেছো? আমি সকাল 6টার সময়। সকাল 6টায়? বাবা শুনলে তো, বাবা সকাল 6টায় এসেছে। বাড়িটাকে যত দেখবে তত শিখতে মন যাবে বাইরে দেখে। এই ছোটো বয়সে এত বড় বড় কাজ করে না, ধারণায় বাইরে একাই এই সেচ করে দেবে, এত পাওয়ার আছে। বল ভাই, বাইরে হ্যাঁ হাসি পাচ্ছে। বিকালে শুধু আমি ভিডিও এডিট করছিলাম, আর এখন মন দিয়ে পর রাত্রিবেলায় খেলা দেখছি আমি আর দাদা। এই যে দেখো আমাদের রুমটাতে, এই দেখো দাদা করে কেমন মজা হচ্ছে খেলা। দা রে, হ্যাঁ বল। এই যে দেখো কত একটা 9 নম্বর হবারটায়
ইয়া সঞ্জুর সামনে এমন মারণটা দিল আর কি। রকেট রকেট শট রকেট বুঝতে তো পারছো Rocket। খেলাটা দেখে মজা পাচ্ছুস? হ্যাঁ মজা পাচ্ছি ওই কিন্তু এগারো তো গোটা কোনো মাছ বেঁধে এই তো শুরু হলো 10 ওভার এখনো শেষ হয় নাই, 9 ওভার শেষে 110-এর উপরে রান হয়ে গেছে। সঞ্জু আজকে 40 বলে মানে 100 করে দিবে 40 বলে হ্যাঁ। পুরো বিশ্বাস আছে? না না 40 বলে লাগে মানে 50 বলে লাগে 100 করে 50 বলের আগে করে দেবো নাকি? 50 বলে আগে করে দিবে দাদা বলেছে 50 বলের আগে করবে, না হলে কি করব বলো ওর। তাহলে মিলন আমাকে আইসক্রিম খাওয়াবে একটা মিলন চাষা ঠিক আছে, যদি 50 বলের আগেই সেঞ্চুরি না করতে পারে তাহলে আমি খাওয়াবো, আর করলে দাদা খাওয়াবে। না করলেও তুই খাওয়াবো পয়সা নেই আমি তোর কাছে খুঁজে খাই দেখবি যাই বন্ধুরা, আমরা রাত্রিবেলায় ফুল এনজয় করছি আর আজকে খেলার দেখে সত্যি মজা পাচ্ছি, কিন্তু আজকে ইংরেজদের মজা দেখাবে আমাদের ঈশান কিষান আর সঞ্জু স্যামসন। 2022 এ হারাই দিল ইয়া এরা ফাইনাল 2022-এ হারাইছিল ইংল্যান্ড, তো আজকে আবার বদলাটা সেই বদলাটা লিখছে, বুঝতে পারছো তো? আটটা দেখ সব 200 স্ট্রাইক রেট আবার ওরে ভাই এরা মানে এইটা মনে এরা কি ক্যাচ হয়ে গেল রে এ ভাই এরা ঈশান কিষান মাঝে আউট হয়ে গেল ভাই। অসুবিধা নাই অসুবিধা না এখন হার্দিক পান্ডিয়া আছে হার্দিক পান্ডিয়া আছে, হ্যাঁ এই শিবম দুবে আছে শিবম দুবে আছে। ও 20 বলে 60 করে দিবে দুবে তো বন্ধুরা যা করে হোক আজকে বদলা নিতে হবে, ইংরেজদের কাছ থেকে বদলা নিতে হবে। যাই হোক বন্ধুরা, চলো এখন খেলাটা এনজয় করি আর তোমরাও খেলায় দেখো বন্ধুরা। তো চলো বন্ধুরা, এই যে দেখো আজকে জিততে হবে, কনমত করে ব্রিটিশদেরকে হারাতেই হবে। তো চলো আবার নতুন ব্লগে দেখা হবে, সবাইকে বিদায়। এই ব্লগটা এখানে শেষ করছি, তোমরা সাবস্ক্রাইব করে দিবে। চলো বন্ধুরা, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।